সংগ্রামী অপূর্ব সরকার এর জীবনী। জন্ম মাগুরা সদর উপজেলাধীন ১১ নং বেরিল পলিতা ইউনিয়নের ভাঙ্গুড়া গ্রামে দরিদ্র কৃষক পরিবারে ১২ সেপ্টেম্বর ১৯৯০ খ্রিস্টাব্দে। পিতা অদ্বৈত সরকার, মাতা দেবী রানী সরকার। তাপেসি রানী সরকার একমাত্র ছোট বোন। শিক্ষা জীবন। প্রাথমিক শিক্ষা গ্রহণ ৮ নং ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা, ১৯৯৬ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত। মাধ্যমিক শিক্ষা এসএসসি আলহাজ্জ কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা। শিক্ষা গ্রহণ ২০০৩ থেকে ৮ পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা এইচএসসি নাজির আহমেদ কলেজ, মাগুরা সদর, মাগুরা। শিক্ষা গ্রহণ ২০০৯ থেকে ১০ পর্যন্ত। উচ্চশিক্ষা BA-MA সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর। শিক্ষা গ্রহণ ২০১১ থেকে ১৫ পর্যন্ত। উচ্চশিক্ষা B.Ed সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা। শিক্ষা গ্রহণ ২০১৯-২০ পর্যন্ত। সংগ্রামী জীব। বই কেনা, ভো স্কুলের খরচ জোগাড়। অনেক কষ্টে যখন তিনি ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন, তখন ৬ষ্ঠ শ্রেণী হতে সরকারিভাবে কোনো বই দেওয়া হতো না। সে সময় প্রায় সকলকে লাইব্রেরি থেকে নতুন সেট বই কিনতে হতো। কিন্তু জনাব অপূর্ব সরকারের শিক্ষা জীবনে সেই নতুন সেট বই কেনার ভাগ্য হয়নি। প্রতি শ্রেণীতে ৩ ভাগের ১ ভাগ দামে উপরের ক্লাসের শিক্ষার্থীর কাছ থেকে পুরাতন বই এবং গাইড কিনে পড়তেন। কৃষি একমাত্র উপার্জনের সম্বল হওয়ায় তিনি সেই ছোটবেলা থেকেই বাবার হাত ধরে মাঠে গিয়ে বাবাকে কৃষি কাজে নিয়মিত সহায়তা করতেন। বাবাকে মাঠে ফসল ফলানোর জন্য ছোট বয়সের পানি সেচ, ধান কাটা, পাট কাটা, ঘাস কাটা ইত্যাদি কাজে সহযোগিতা করা ছিল নিত্যদিনের কাজ। তাই প্রতিনিয়তই তিনি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দেরি করে উপস্থিত হতেন বা অনুপস্থিত থাকতেন, তাই শেষ সময়ের স্যারদের অনেক বকাঝকা খেতে হয়েছে। স্কুলে গিয়ে যখন টিফিনের ঘণ্টা পড়ত, তখন তিনি দেখতেন ক্লাস থেকে বের হয়ে তার অনেক বন্ধু মিলে বাদাম, চাকভাজা, আইসক্রিম, ছোলা বুট, সিঙ্গারা, জিলাপি ইত্যাদি খাবার খাচ্ছে। টাকা না থাকায় তিনি চেয়ে চেয়ে শুধু দেখতেন, কারণ তার এগুলো খাওয়ার ইচ্ছা থাকলেও পকেট শূন্য। তাই তিনি লজ্জার জন্য টিফিনে ক্লাস রুমেই বসে পার করতেন। তার পকেটে টাকা থাকত না, তাই বন্ধুদের সাথেও তেমনটি মেশা হয়ে ওঠেন। প্রতিদিন সকালে বাবাকে মাঠে খাবার দিতে যাওয়ায় তিনি স্কুলে দেরিতে পৌঁছাতেন। তাই তিনি প্রতিদিন সকালে না খেয়েই দ্রুত স্কুলে চলে যেতেন। টাকা না থাকায় টিফিনেও কিছুই কিনে খেতেন না। সেই ৪টার দিকে স্কুলে ছুটি হলে বাড়িতে গিয়ে ভাত খেয়ে দিন পার করতেন। চরম দারিদ্র্যতার মাঝে তার লেখাপড়ার অদম্য ইচ্ছা থাকার কারণে কমপক্ষে এসএসসি পরীক্ষায় পাশ করার জন্য তিনি ৯ম শ্রেণীর ছাত্র থাকাবস্থায় অল্প বয়সে পার্শ্ববর্তী বেরিল পলিতা বাজারে বিভিন্ন দোকানের দোকান এবং বাজার পাহারা দেওয়ার জন্য নাইট গার্ড হিসেবে মাত্র ৩০ থেকে ৪০ টাকার বিনিময়ে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রায় প্রতি সপ্তাহে ৩ থেকে ৪ রাত করে নাইট ডিউটি পালন করতেন। অন্যান্য কাজের সাথে এভাবে তিনি প্রায় ২০০৭ থেকে ১২ সাল ধরে এই কাজটি করতে হয়েছে। ২০০৭ সালের দিকে তার মায়ের ইচ্ছাতে ও তার লেখাপড়া শেখার আপ্রাণ ইচ্ছার কারণে লেখাপড়ার আনুষাঙ্গিক খরচ জোগাড় করতে ক্লাস ফাঁকি দিয়ে লোক লজ্জার ভয়ে পরিবারের অগোচরে ভাঙ্গা একটা সাইকেল চালিয়ে বাইরের গ্রামে বন্ধুদের জমিতে অল্প বয়সে মজুরির বিনিময়ে করা রোদের ভিতরে ফসলে পানি দেওয়া, পাট কাটা, ধান কাটা সহ তাকে বিভিন্ন কৃষি কাজ করতে হয়েছে। ২০০৬ সালের দিকে পরিবারে আর্থিক অভাবন্টনের কারণে ৯ম শ্রেণীতে লেখাপড়া বাধাগ্রস্ত হয়ে পড়ে। বাবা দরিদ্র কৃষিজীবী হওয়ায় তিনি বলেছিলেন, তোকে আর পড়ানোর মতো সামর্থ্য আমাদের নেই, কাল থেকে মাঠে কাজ করবি, পড়াশোনা আমাদের মতো গরিবদের জন্য না কি। একথা শুনে তার মনটা ভীষণ খারাপ হয়েছিল। এক পর্যায়ে এসএসসি নির্বাচনী পরীক্ষা ২০০৭ অকৃতকার্য হন এবং পুনরায় আবার নিজের চেষ্টায় এসএসসি ৮-এ উত্তীর্ণ হন। সপ্তাহে ৩ থেকে ৪ রাত করে বাজারে নাইট গার্ড ডিউটি দিয়ে যা টাকা পেতেন তাই দিয়ে খাতা, কলম, জ্যামিতি বক্স, স্কুলের বিভিন্ন পরীক্ষার ফি, মাসিক বেতন, বই, ক্যালকুলেটর সহ অন্যান্য লেখাপড়া সামগ্রী, স্কুল সাধারণ পোশাক ও কিছু ক্ষেত্রে পরিবারের জন্য স্বল্প বাজার করা হতো। ২০০৮ সালের এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান। ২০০৮ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আগে তার বিদ্যালয়ে এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান হয়। এতে সকল শিক্ষার্থী চাঁদা তুলে বিদায় অনুষ্ঠান পালন করে।
কিন্তু অপূর্ব সরকারের নিকট চাঁদা দেওয়ার মতো টাকা না থাকায় বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। তাই তিনি সবসময় বন্ধুদের দেখলে নিজেকে একটু লুকিয়ে চলতেন। বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় অনেক বন্ধুরা তাকে কটু কথা শুনিয়েছে, যা কখনো তার ভোলার নয়। সকলে মিলে বিদায় অনুষ্ঠান পালন করছে, আর তিনি টাকার অভাবে ওই সময় অন্যর ক্ষেতে কাজ করতে গিয়েছে। 2008 সালে তিনি এসএসসি সম্পন্ন করেন। রেজাল্টের অপেক্ষায় বসে না থেকে তার প্রিয় বন্ধু ডহর সিংড়া গ্রামের মেহেদি হাসানের আগ্রহে এবং বন্ধুর বাবার সহায়তায় ধানসিরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র মাগুরাতে ভর্তি হন, যা কখনই ভোলার নয়। মাগুরার কাছাকাছি বড়খড়ি গ্রামে আত্মীয় বাড়িতে অবস্থান করে তিনি কম্পিউটার শিখতে যেতেন। হাত খরচের দরকার পড়লে তিনি ছুটির দিনে প্রায় 24 কিলোমিটার বাইসাইকেল চালিয়ে বাড়িতে যেতেন। আবারও বাজারে নাইট ডিউটি করে কিছু টাকা জোগাড় হলেই পরের দিন তিনি মাগুরাতে ফিরে আসতেন। এভাবে 3 মাসের কম্পিউটার প্রশিক্ষণ সমাপ্ত করেন। এসএসসি সম্পন্ন করার পর তার মাথায় যেন আরও চাপ বেড়ে গেল, কারণ এরপর তাকে কলেজে ভর্তি হতে হবে। কলেজ মানে আরও অনেক বেশি খরচ। কলেজে পড়ার অনেক শখ, তাই নাইট ডিউটির সাথে আরও বিভিন্ন কাজ করেন। তিনি কলেজে ফরম কিনে কলেজে ভর্তির জন্য প্রস্তুত হন, পুরাতন বই কেনার জন্য খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে কয়েকটি বই কিনে ক্লাস শুরু করেন। কলেজে প্রতি মাসে তখন বেতন ছিল 600 টাকা ও প্রতি মাসে একটি করে সমন্বিত পরীক্ষার জন্য আলাদা ফি দিতে হতো। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা থেকে কিছু ট্রেনিং নিয়ে নিজেকে ভালোভাবে গড়ে তুলবেন। জেলা শহরে একজন থাকতে হলেও অনেক খরচ হবে, যা বাবার একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তিনি থাকা খাওয়া সহ ফ্রি প্রশিক্ষণ নিতে বন্ধুদের সাথে যুব উন্নয়নে ভর্তি হন। 2011 সালের দিকে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি শুনে গ্রাম ছেড়ে জেলা শহর মাগুরাতে গিয়ে যুব উন্নয়নে ভর্তি হলেন তিনি। একসাথে গ্রামের 3 জন বন্ধু অপূর্ব সরকার, প্রণব দে এবং শুভঙ্কর ঘোষ যুব উন্নয়নে হাঁস মুরগি, গবাদি পশুপালন, মৎস্য চাষ, কৃষিকাজের উপর 3 মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। আবাসিক প্রশিক্ষণ ক্লাস প্রতিদিন শেষ করে তিনি হাত খরচের টাকা জোগাড় করতে ভাঙ্গা সাইকেল চালিয়ে যুব উন্নয়ন মাগুরা থেকে বড়খড়ি গ্রামে প্রায় 5 থেকে 6 কিমি দূরে গিয়ে 100 বা 200 টাকার বিনিময়ে গরিব শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে যেতেন। 3 মাসের এই আবাসিক ট্রেনিং শেষ হলে তো মেসে উঠতে হবে, তাহলে তো তাকে কোনো কিছু করে মাগুরায় অবস্থান করে অনার্স পড়তে হবে। কারণ এইচএসসির পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। এবার অনার্স পড়ার পালা। 2010 থেকে 17 সাল পর্যন্ত একটানা অনার্স মাস্টার্স অধ্যয়নকালে মাগুরায়শোর বাসে যাতায়াত করে পরীক্ষা দিতে যেতেন। সে সময়গুলোতে যাতায়াতের সময় কিছু টাকা বাঁচানোর জন্য ঝুঁকি নিয়ে বাসের ছাদে উঠে কিংবা পত্রিকা সরবরাহের গাড়িতে কম ভাড়া দিয়ে মাগুরায়শোর এবং যশোর মাগুরাতে যাতায়াত করে পরীক্ষায় দিতে হতো। অনার্সের প্রায় পরীক্ষাগুলো দুপুর 2টা থেকে শুরু হয় বিধায় তাকে 12টা থেকে 1টার মধ্যে মাগুরা থেকে যশোর পৌঁছে যেতে হতো। এ সময় লাঞ্চ টাইম হলেও পেটে ক্ষুধা অবস্থায় পরীক্ষায় বসতে হয়েছে তাকে। চাইলেও হোটেলে গিয়ে ভাত কিনে খেতে পারিনি টাকার অভাবে। পরীক্ষা শেষ হলে যশোর থেকে পুনরায় মুরগির ব্যবসায়ীদের সাথে বাসের ছাদে উঠে মাগুরা পৌঁছিয়ে রাতে এসে মেসের রান্না করা খাবার খেয়েছেন। কর্মজীবন নাইট গার্ড 2007 থেকে 12 পর্যন্ত। স্থানীয় বেরিলপলিতা বাজার, মাগুরা। প্রশিক্ষক কম্পিউটার 2011 থেকে 14 সাল। ধানসিরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, মাগুরা। প্রভাষক কম্পিউটার এবং বাংলা 2015 থেকে 17 সাল। ইউনিল্যাব ম্যাথস অ্যান্ড আইএমডিটি কলেজ, মাগুরা। 2017 সালে শিক্ষা মন্ত্রণালয়ের মাউসিতে যোগদান হয়ে বর্তমান কর্মরত রয়েছেন। বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ: 1 কম্পিউটার প্রশিক্ষণ, 2 যুব প্রশিক্ষণ, 3 ইনহাউস প্রশিক্ষণ, 4 ডিজিটাল ক্লাসরুম ও আইসিটি ল্যাব পরিচালনা প্রশিক্ষণ, 5 মাইগভ প্রশিক্ষণ, 6 বিভাগীয় আইসিটি প্রশিক্ষণ, 7 জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ, 8 ডিনথি প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ। তিনি 2020 সালের 10 ডিসেম্বর খুলনা জেলার জনাব তৃষ্ণা নন্দী এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একসময় ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।